এটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে যারা এই বিশেষ সংখ্যার মানুষ, এবং এরা বুঝতে পারছে না যে গণতন্ত্র কোনটা, ডেমোক্রেসি কোনটা, কি কোনটা কিছুই বুঝছে না। এরা কিছু নেতার উস্কানিতে এগুলো করছে। আমি মহামান্য হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই যে মানুষের সেবার জন্য কোর্ট বন্ধ ছিল, সেখানে কোর্ট খুলে এত বড় একটা ডিসিশন নিয়ে মানুষকে বাঁচানোর জন্য আজকে এটা করছে। খুবই ভালো অ্যাক্টিভিটি। আর যারা করছে তাদের তো কিছু বলার নেই। আগামীতে বাংলার ভবিষ্যৎ যে পুরো অন্ধকার, এটা আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে হাতের বাইরে চলে গেছে। এখন ওনার কথাও কেউ শুনবে না পুলিশ মন্ত্রী হিসেবে, আর পুলিশও কোনো কাজ করবে না। তো আগামীতে যেটা করণীয় সেটা করবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের মহামান্য যে রাজ্যপাল আছে এই পরিস্থিতি। ধন্যবাদ শান্তনুবাবু। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে, এবং কার্যত প্রত্যেকের একটি বক্তব্য, এই গোটা ঘটনায় ব্যর্থ এ রাজ্যের সরকার মানুষকে নিরাপত্তা দিতে, ব্যর্থ এ রাজ্যের পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি এই বিষয়ে কি বলছেন একবার শোনাই আপনাদের। অনারেবল ডিভিশন বেঞ্চ, আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফকে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। মানুষের প্রাণের দাম সবকিছুর থেকে বেশি, আর তাই জন্যই হাইকোর্টের এই সিদ্ধান্ত স্পষ্টত। আমরা আইনজীবী থেকে শুনলাম সাংসদ সৌমিত্র খাঁ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সৌমিত্র বাবু, আমরা দেখলাম যে মুর্শিদাবাদে মানুষকে কুপিয়ে মারা হলো, ঘর বাড়ি বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশ ব্যর্থ, শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? এই মুর্শিদাবাদ এবং গোটা পশ্চিমবাংলায় যে ধরনের ঘটনা ঘটছে তার জন্য মূলত দোষী রাজীব কুমার, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের ডিজিপিকে অ্যারেস্ট করা উচিত। এবং 1990 সাল কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, কাশ্মীরে প্রথমে কাশ্মীরি পণ্ডিতদেরকে মাত্র 6 জনকে খুন করা হয়েছিল, এবং তারপরে কাশ্মীরি পণ্ডিতদেরকে কাশ্মীর থেকে বিতাড়ন করা হয়েছিল। এটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শুরুয়াত। আজকে মুর্শিদাবাদ থেকে বিতাড়ন শুরু করেছে। যদি কেন্দ্রীয় সরকার এটা সচক্ষে ভালোভাবে ধ্যান না দেন, বা সুপ্রিম কোর্ট যদি এটাকে 356 না আনে, তাহলে অচিরেই পশ্চিমবাংলায় একটা বাংলাদেশে পরিণত হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চান। গ্রেটার বাংলাদেশ, মুসলিমদের যে ধরনের কথা ওনারা চান, গ্রেটার বাংলাদেশ, সেই গ্রেটার বাংলাদেশের সূচনা শুরু হয়ে গেছে আগে। আজকে তার একটা ফল ঘটলো। কারা হত্যা হলো? যারা মূর্তি বানায়, যে মানুষ দুজন মূর্তি বানায়, পিতা এবং পুত্র মূর্তি বানায়, তাদেরকে হত্যা করা হলো। কারণ কি? মূর্তি বানাবে না, মূর্তি পুজো করা যাবে না, এই কারণে হত্যা করা হলো। এই একটাই কারণে আমি মনে করি কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের উচিত ইমিডিয়েট 356 করা গোটা পশ্চিমবাংলায়, আর রাজীব কুমারকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। যে লোকটা বারবার মিথ্যা কথা বলে পশ্চিমবাংলার মানুষকে জ্বালাতন করছেন। সৌমিত্রবাবু, একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যান, বলেন যেটা মা মাটি মানুষের সরকার, এটা সকলের সরকার। তাই যদি হয় তাহলে আজকে মুর্শিদাবাদে হোক বা অন্যান্য জেলায়, রাজ্যের অন্যান্য জেলায় এইভাবে যে খুন হচ্ছে, তাণ্ডব হচ্ছে, তখন এই মা মাটি মানুষের সরকারের ভূমিকা কোথায় যায়? কেন পুলিশ চুপ করে থাকে? আপনার কি মনে হয়? দেখুন, এটা একটা আপনাকে বারবার বলছি, গ্রেটার বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলাদেশের সমস্ত মৌলবীরা এবং আরবিক কান্ট্রি থেকেও অনেক রকম সাপোর্ট আসছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে। গ্রেটার বাংলাদেশ উনি মুখে যাই বলুন, ওনার মনের ইচ্ছে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবার, আর সেটা একমাত্র সম্ভব হবে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে পারলে। উনি সেই মতো এগিয়ে যাচ্ছেন। বেশ, ধন্যবাদ সৌমিত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।